প্রথমেই আমি অসীমবাবুকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি, কারণ তিনি এখন কোরআন স্টাডি করছেন। এটা খুব ভালো বিষয়। তবে খুব ভালো হতো তিনি একজন বিশেষজ্ঞের যদি সাহায্য নিতেন, তাহলে এই বিভ্রান্তিটা হতো না। যাই হোক, তিনি কোরআনের যে অংশটার কথা বলেছেন যে অমুসলিমদের যেখানে পাও সেখানেই হত্যা করো, তিনি কোনো রেফারেন্স দিতে পারেননি। রেফারেন্সটা আমি দিয়ে দিচ্ছি। সূরা তওবার 5 নম্বর আয়াত। সূরা কথার অর্থ হচ্ছে অধ্যায়, আর তওবা কথার অর্থ হচ্ছে পাপ বর্জন। তো সূরা তওবার 5 নম্বর আয়াত, আয়াত কথার অর্থ হচ্ছে নিদর্শন বা চিহ্ন। ইংরেজিতে আপনি সেন্টেন্স বলতে পারেন। তো ব্যাপারটা ক্লিয়ার হলো। তো সেখানে কি বলা হয়েছে আমি একটু শুনিয়ে দিই, তাহলে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হবে। সেখানে বলা হয়েছে, অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে। অতঃপর নিষিদ্ধ মাস, নিষিদ্ধ মাস কি এটা বুঝতে হবে। নিষিদ্ধ মাস মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের আগে থেকেও আরবে মারামারি, কাটাকাটি, খুনোখুনি এগুলো ওদের বৈশিষ্ট্য ছিল। তো সেই কারণে তখন থেকেই স্রষ্টার নির্দেশে, মানে তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়নি, তার আগের কথা বলছি, স্রষ্টার নির্দেশে ওরা 4 মাস যুদ্ধ বিগ্রহ করতো না। সেই কোন 4 মাস সেটা হচ্ছে রজব মাস, জুলকাদ মাস, জুলহাজ মাস আর মহরম মাস। এটা আল্লাহর নির্দেশেই ওরা করতো না। সেই জন্যে এখানে আল্লাহ বলছে যে অতঃপর নিষিদ্ধ মাস অতিবাহিত হলে মুশরিকদেরকে যেখানে পাবে সেখানেই হত্যা করবে, তাতে কোনো গুনাহ হবে না। তাদেরকে বন্দি করবে, প্রয়োজন হলে বন্দি করবে, অবরোধ করবে তাদের বিরুদ্ধে, এবং প্রত্যেক ঘাঁটিতে তাদের জন্য ওত পেতে বসে থাকবে। কিন্তু যদি তারা তওবা করে, সালাত কায়েম করে, জাকাত দেয়, তবে তাদের পথ ছেড়ে দেবে। নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাশীল, পরম দয়ালু। এখন প্রশ্ন হচ্ছে যে এই আয়াতটা আল্লাহর তরফ থেকে নাজিল হলো কেন? এখানে একটা বিষয় আছে, সেটা আপনাকে বুঝতে হবে। সেটা হলো যে এটা একটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াতটা নাজিল হয়েছে। যখন মক্কাকে নিয়ে ধর্মীয় কুসংস্কারকে সমাজে ছড়িয়ে দিয়ে ব্যবসা চলছিল, আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তার প্রতিবাদ করছিলেন ধর্মীয় কুসংস্কারকে দূর করার জন্যে, তখন মক্কার বাসীদের সঙ্গে তার একটা সংঘর্ষের জায়গা তৈরি হয়। দীর্ঘদিন সেই সংঘর্ষ চলে। তো মদিনায় তিনি হিজরত করেন, মদিনায় চলে যান। তো তার 1 বছর পরে যখন মদিনা থেকে কিছু মানুষ নিয়ে হজ করতে আসেন কাবাতে, তখন মক্কাবাসীরা বাধা দেয়। তো বাধা দিলে তখন একটা চরম বিশৃঙ্খলার জায়গা তৈরি হয়। ফলে সেখানে মক্কাবাসীদের সঙ্গে বসে একটা চুক্তি বিনিময় হয় যে 4 মাস নয়, আসুন আমরা 10 বছরের জন্য একটা চুক্তি হলো যে আমরা কোনো সংঘর্ষে জড়াবো না, আমাদের লোককে আপনারা মারবেন না, আপনারা লোককেও আমরা কিছু বলবো না, ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, সেটা অনেক বড় ঘটনা, সেটা এখানে বলা সম্ভব নয়। মোটামুটি আপনি ধারণাটা পাওয়ার জন্য আমি সংক্ষেপে বলছি। তো সেই চুক্তিটা 2 বছরও যায়নি, মক্কার মুশরিকরা সেই চুক্তিটা লঙ্ঘন করে, ভেঙে ফেলে। যখন এই চুক্তিটা ভেঙে ফেলল, তখন কি করবে নবীজি? তো সাহাবীরা জিজ্ঞাসা করছে কি করা হবে। উনি কিছু বলছেন না, চুপচাপ রয়েছেন। আল্লাহর তরফ থেকে কি খবর আসে দেখার জন্য অপেক্ষায় ছিলেন। যদি বলেন
যে এর কি আছে আল্লাহর তরফ থেকে। আপনি আপনার ধর্মগ্রন্থ বেদ খুলে দেখুন, সেখানে বলা আছে সেই অন্তিম ঋষি যখন পৃথিবীতে আসবে, যিনি আকাশ ফুঁড়ে ঈশ্বরের সাথে সাক্ষাৎ করবেন, তিনি পৃথিবীতে এসে ঈশ্বরের কথা পৃথিবীতে প্রচার করবেন। তার মস্তিষ্ক প্রসারিতভাবে কোনো কথা তিনি পৃথিবীতে প্রচার করবেন না। সুতরাং তিনি নিজে থেকে কোনো ডিসিশন নেয়নি। এই আয়াত আল্লাহর তরফ থেকে নাজিল হয়েছে, তারপরে তিনি সেই পদক্ষেপটা নিয়েছেন। এইবারে আর একটা বিষয় হলো যে কোরআন পড়তে গেলে শানে নুজুল পড়তে হয়। শানে নুজুলটা কি? ওই আয়াতটা বা ওই কথাটা বা ওই সেন্টেন্সটা কী কারণে পৃথিবীতে আসলো, এটাকে বলা হয় আরবিতে শানে নুজুল, বাংলায় বলে প্রেক্ষাপট। এই আয়াতটা আসার প্রেক্ষাপটটা কী। আর একটা আছে, সেটা হলো তফসির পড়তে হয়। আয়াতের তফসির মানে ব্যাখ্যা, বিবরণ থাকে সেখানে, তা সেটা পড়তে হয়। সেগুলো পড়লে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এটা তৎকালীন সময়ের জন্যে, এটা যে মুসলমানদের নির্দেশ দিচ্ছে যে মুশরিকদের যেখানে পাবে সেখানে হত্যা করো, বিষয়টা এরকম নয়। তৎকালীন সময়ের ঘটনার পরিপ্রেক্ষিতে এই আয়াত, সে 1400 বছর আগে শেষ হয়ে গেছে সে সমস্যা। তাহলে সেই আয়াতটা নিয়ে এসে এই বিশৃঙ্খলা করার তো কোনো যুক্তি নেই। এটা অযৌক্তিক একটা সমস্যা তৈরি করা ভোট ব্যাংক বাড়ানোর জন্য। তো যাই হোক, এইবারে আর একটা কথা বলি, সেটা হলো আপনি অপরের ধর্মগ্রন্থ পড়ছেন ঠিক আছে, কিন্তু তার আগে একটু নিজের ধর্মগ্রন্থগুলো দেখুন না, সেখানে ঘেঁটে যে সেখানে কি আছে। আপনি ঋগ্বেদের একটা শ্লোক বলছি, যে শ্লোকটাতে লেখা আছে যে লোক ঈশ্বরের আরাধনা করে না এবং যার মনে ঈশ্বরের প্রতি অনুরাগ নেই, তাকে পা দিয়ে পুড়িয়ে হত্যা করতে হবে। এটা কোথায় লেখা আছে? ঋগ্বেদের শ্লোক। তো এখানে আমি যদি বেদের ওপর বিশ্বাস না করি, তাহলে আমাকে হত্যা করতে হবে, ডাইরেক্ট এটা লেখা আছে। এইরকম ধরনের কথা কি কোরআনে কোনো জায়গায় আছে? তাহলে আপনার তো উচিত ছিল ঋগ্বেদের এই শ্লোকের বিরুদ্ধে প্রতিবাদ করা। আপনি করলেন না কেন? কোথায় আছে এই শ্লোকটা? এই শ্লোকটা আছে আপনার কি প্রথম মণ্ডল 84তম সূক্ত 8ম মন্ত্র পড়ে নেবেন। প্রথম মণ্ডল 84তম সূক্ত 8ম মন্ত্র পড়ে নেবেন। মিথ্যা বললাম না সঠিক বললাম? তাহলে আপনার প্রতিবাদ করার যদি দরকার হয়, আগে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করুন। আপনি কোরআনকে না জেনে একটা বাজে মন্তব্য করে দিলেন ফট করে। আগে একজন জ্ঞানী ব্যক্তির সহযোগিতা নেওয়া উচিত ছিল আপনার। সর্বশেষ এই কথাটা আপনাকে বলবো যে এই যে ভদ্রলোককে দেখছেন, এনার নাম হচ্ছে স্বামী লক্ষ্মী শঙ্করাচার্য। ইনি আরএসএসের একজন কর্মী ছিলেন দীর্ঘদিন। তো যেসব মুসলমানদের বিরুদ্ধে যেসবগুলো ইস্যু হয়, যেসব কথাগুলো সাধারণ নিম্নবর্ণ হিন্দু ভাইদেরকে বলে উত্তেজিত করা হয়, ভোট ব্যাংক তৈরি করা হয়, সেইগুলো ইনি তদন্ত করেছেন। তদন্ত করে তার যথাযথ উত্তর দিয়েছেন যে এগুলো মিথ্যা। মুসলমানদের লেখা বই পড়তে হবে না, আপনি এই শঙ্করাচার্যের লেখা বইটা পড়বেন। সবাইকে অনুরোধ করছি। এখানে ওরা যেসব ইস্যু করে তার সব প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার কথায় কেউ যদি দুঃখ পান ক্ষমা করবেন। আজকের এই পর্যন্ত, ধন্যবাদ। সবার ওপরে ওপরওয়ালার শান্তি বর্ষিত হোক, এই আবেদন রেখে আজকে শেষ করলাম।